হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশি দেরি তো আর নেই পুজোর জন্য, তাই জন্য ভাবলাম আজকে একটা ছোট ব্লগ বানাই। আমার কি কি কেনাকাটি করেছি আর কি কি কখন পরবো পুজোর কেনাকাটি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করছে, তাই জন্য ভাবলাম একটা ব্লগের থ্রু দিয়ে তোমাদের সাথে সবাইকে দেখাই যে আমি কি কি শপিং করেছি, কোনটা কোথায় পরবো। সো উইথ দ্যাট লেটস স্টার্ট টুডেস ব্লগ। তো এটা আমার তাঁতের শাড়ি, আমি এটা কলকাতা থেকে নিয়েছি, আদি মৌনিমন থেকে। তো এটা আমার ফার্স্ট সপ্তমীর দিন সকালে পরবো। এটা একটা হালকা লাইট গ্রিনের উপরে শাড়ি আছে, বডিটা উইথ হোয়াইট অ্যান্ড রেড কালার কম্বিনেশন অ্যান্ড গোল্ডেন জুড়ি, আর পাটটা হচ্ছে লাল, তাই জন্য কন্ট্রাস্টে আমি একটা গ্রিন ব্লাউজ দিয়ে পরে পেয়ার আপ করবো উইথ মাই পলা জুয়েলারি। এটা একটা পলার লকেট দিয়ে আমি একটা সীতাহারের মতো, আর একটা ছোট পলার নেকলেস যেটা বলে, আর ওর সাথে এই ঝুমকা টাইপের কানের দুল উইথ টানা। আর এটা আমার পলার রিং। কোনো সাজই আমার জন্য কমপ্লিট না যতক্ষণ আমার মাথায় একটা সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজ না থাকবে। তো এই অ্যাক্সেসরিজের ফুল ক্রেডিট আমি লিপিকা দিকে দেব। লিপিকা দির সাথে আমার পরিচয় ফেসবুকে, আর তারপর থেকে মানে ডিউরিং লকডাউনে ওকে আমি পরিচয় হয় ওনার সাথে। আর টিল ডেট ওনার থেকে আমার প্রত্যেক বছর প্রত্যেক শাড়ি অনুযায়ী প্রত্যেক অনুষ্ঠান অনুযায়ী সে আমাকে কাস্টমাইজ করে আমার জন্য হেয়ার এক্সারসাইজ বানিয়ে দেয়। সে নিজে হাতে এসব বানায়, সে নিজে সিলেকশন করে র মেটেরিয়াল, তাই জন্য প্রত্যেকটা হেয়ার অ্যাক্সেসরিজ কমার্শিয়াল অ্যাক্সেসরিজ থেকে অনেক গুণ বেশি ভালো, আর কোয়ালিটি তুমি হাতে পেলে যারা ইউজ করছে যারা জানে। আর প্রত্যেকটা হেয়ার অ্যাক্সেসরিজ ওয়াশেবল আর অনেক দিন ধরে ভালো থাকে যদি ভালোভাবে ওটা কেউ রাখে, কিন্তু খুবই হাই কোয়ালিটি হেয়ার অ্যাক্সেসরিজ ও প্রোভাইড করছে। আর দেখতেই পাচ্ছ কত চওড়া আর কত বড় এটা। তো আমি একটা বার্ন করব সকালবেলা, ওটার উপরে আমি হেয়ার ডু কমপ্লিট করবো উইথ দিস হেয়ার বার্ন। ওর পরে সন্ধ্যের সময় আমি কিছু প্ল্যানস আছে, যেহেতু আমি মুম্বাইতে থাকি, একটা মানে প্যান্ডেল গুলো অনেকটা ডিস্টেন্সে আছে, তো আমাকে ট্রাভেল করতে হবে। তাই জন্য এরকম না যে অনেক প্যান্ডেলই একদিনে দেখে নেবো, এরিয়া ওয়াইজ ডিভাইড করে দেখছি। তো ইভিনিং এর জন্য আমার প্ল্যান আছে ওই হিসেবে যে সপ্তমীর দিন আমি জুহু সাইডে যাব, যেখানে রানী মুখার্জি আর কাজলের যে দুর্গাপুজো হয় ওটা দেখতে। তো আই এম প্ল্যানিং অফ সামথিং ট্রেডিশনাল ইয়েট উইথ আ মডার্ন লুক। তো এটা আমার একটা ঢাকায় আমি ঐশী কালেকশন থেকে নিয়েছিলাম ফেসবুকে। ওর সাথে এরকম একটা ট্রাইবাল জুয়েলারি with a halter neck blouse, just to give some modern look to an Indian attire. তো আর হেয়ার জন্য হেয়ার গাজরা এটা পেয়ার আপ করেছি। তো দিস put together completes my সপ্তমী's look. এরপরে আমি দেখাই তোমার অষ্টমীতে আমি কি পরছি। অষ্টমীতে যেহেতু ওটা অষ্টমী, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডে, মানে ওই দিন সন্ধে পুজো, ওই দিনে পুজো একটা আলাদা অ্যাটমসফিয়ার থাকে। তো সাধারণভাবে শাড়ি পরার জন্য আমি একটা ঢাকাই সিলেক্ট করেছি। এই ঢাকাইটা খুবই ইউনিক, কেন কি ঢাকাই জেনারেলি আমরা গোল্ডেন জরির মধ্যে দেখি, লাল পা হলুদ আর লালের কম্বিনেশন জেনারেলি গোল্ডেন জরি ইউজ করে। তো আমি ঐশী কালেকশন থেকে এটা যখন সিলভার জরিতে পাই তো আমার খুব ভালো লাগে শাড়িটা। তো আমার জন্য একটা আলাদা লুক, যে সবসময় যে হলুদ লাল পাড় পরবো উইথ গোল্ডেন জরি, ওর থেকে একটু আলাদা লুকের জন্য আমি এই শাড়িটা পছন্দ করেছি আমার অষ্টমীর জন্য। ওটার সাথে আমার সিলভার জুয়েলারি আর একটা লাল ব্লাউজ। আগেন দিস গাজরা ইজ কাস্টমাইজড। আমি আমার শাড়ির পিকচার পাঠিয়েছিলাম, আর ওই শাড়ির পিকচার হিসেবে যেটা ভাল লাগবে ও আমাকে কন্ট্রাস্টে এটা গাজরাটা বানিয়ে দিয়েছে আমাকে। তো সন্ধ্যের সময় অষ্টমী সন্ধ্যের সময় যেহেতু এখানে হলুদ লাল পাড় পরছি, একটা আলাদা কালার ট্রাই করার জন্য আমি একটা মাসলিনের উপরে একটা শাড়ি পছন্দ হয়েছিল, এটা আমি নিয়েছি। এটা আমি প্রিয়াঙ্কা শীল আবার ফেসবুক থেকে আমি ওনাকে জানি। মেনলি আমার সব শাড়ি অনলাইন, কেন কি খুব রিয়ারলি আমি কলকাতা যেতে পারি, আর কলকাতা যদি যাচ্ছি মানে দোকানে গিয়ে শপিং করা খুব ডিফিকাল্ট, কেন কি আদার কমিটমেন্ট থাকে। তাই জন্য আমার
মোস্টলি আমার সব শাড়ি অনলাইনই কেনা হয়। তো এই শাড়িটার জন্য আমি স্লিভলেস ব্লাউজ বানিয়েছি, এটা ওরি ব্লাউজ পিসের সাথে। জাস্ট আমি বর্ডারটাকে একটু কাস্টমাইজ করে একটা মডেল লুক দেওয়ার জন্য স্লিভলেস ব্লাউজ, যেটা আমি পেয়ার আপ করছি কুন্দন জুয়েলারি দিয়ে। এটা টেম্পল জুয়েলারি, আপনি দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মীর মোটিভ করা একটা টেম্পল জুয়েলারি। আর ওর সাথে পেয়ার আপ করেছি আমি একটা পার্পল কালারের গজরা, এটাও লিপিকা দিদির থেকে আমার নেওয়া। তা এই সব গজরাতে দেখবে সবগুলো আমার শাড়ির সাথে কমপ্লিমেন্টারি ইয়া ম্যাচিং। এগুলো জাস্ট পসিবল হয় কেন কি লিপিকা দিকে আমি আমার রিকোয়ারমেন্ট বলি যে এই শাড়িটা আছে, এর সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট গজরা লাগবে তুমি আমাকে পাঠিয়ে দাও। তো ওরকম করে যদি ওর কাছে অ্যাভেলেবিলিটি না থাকে ও বানিয়ে আমাকে পাঠিয়ে দেয়। তো এরপরে আমার সপ্তমী নবমীর লুক, নবমীর লুক, সপ্তমী তো দেখিয়ে দিয়েছি আগে। তো নবমীতে এখানে একটু আলাদা একটা অ্যাটমসফিয়ারে আমি আমার এক্সপিরিয়েন্সে, কারণ কি একদিকে বাঙালিদের অ্যাসোসিয়েশনে কুমারী পুজো চলে, আর আরেকদিকে যারা নর্থ ইন্ডিয়ানসরা আছে তারা এখানে একটা কাস্টম ফলো করে যে মেয়েদের, বাচ্চা মেয়েদের খাওয়ানো, ওই দিন একটা গিফট দেওয়া, কিছু একটা টোকেন মানি, মানে মিনিমাম একটা টোকেন মানি তাদের হাতে দেওয়া। তো সিমিলারলি আই এম ভেরি ফর্চুনেট টু হ্যাভ সাচ অ্যাটমসফিয়ার যে আমার মেয়ে যে ডে কেয়ারে যায় ওইখানে ওরকম একটা পরিবেশ থাকে যে বাচ্চারা থাকে। তো এটার জন্য আমি আগের বছরও করেছিলাম যে আমি কিছু একটা স্ন্যাক্স, একটা ছোট গিফট আর 11 টাকা ইয়া 51 রুপিস অ্যাজ এ টোকেন বাচ্চাদের দেওয়া হাতে, আর ওইখানে ওদেরকে প্রণাম করা। তো ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর এটা একটা বিউটিফুল জিনিস যে সব কালচারকে মিলিয়ে থাকা যায়। হয়তো বাইরে বেঙ্গলের বাইরে থাকার অ্যাডভান্টেজ এটাই। তো ওটার জন্য আমি খুব সিম্পল একটা লুক রেখেছি। ওইখানে আমি কিছু পার্সের সাথে আমি পেয়ার করছি। এটাও তোমার কি বলে ঢাকাই মানে তাঁতের শাড়ি, কিন্তু টিপিক্যাল তাঁতের লুক নেই। এই কাজটা হচ্ছে পুরো সুতোর কাজ, বেস পিঙ্ক আর এর উপরে কলকা ইয়েলো আর এটা দিয়ে। এই শাড়িটাকে আমি পেয়ার করছি পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে, কেন আমি পুরো শাড়িটার লুক পিঙ্কিশের উপর রাখতে চাই। আর এই হচ্ছে তার সাথে কমপ্লিমেন্টারি আমার গজরা, যেটা আমার শাড়িতে যেহেতু পিঙ্ক আর ইয়েলো কাজ আছে ওটাকে কন্ট্রাস্ট করবে। সপ্তমী নবমী সকালের পরে নবমী সন্ধ্যেতে আমাদের ওয়াশি বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ফাংশন আছে। তো হয়তো ওদিন আমি এত ট্রাভেল করব না, তো আমি একটা খুব হালকার মতো লুক রেখেছি। নবমীর দিন দুটো সাজিয়ে আমি খুব হালকা রেখেছি। তো আমি এটা মাসলিনের উপরে, বাট দিস ইজ মাসলিন ঢাকাই, পুরো উইথ সাম গোল্ডেন মোটিভ করা। তো এই শাড়িটাকে আমি পেয়ার আপ করেছি এই পার্লসে একটা জুয়েলারি দিয়ে। এটা একটা হ্যান্ডমেড পার্লসের জুয়েলারি, এর সাথে এটা ফিঙ্গার রিংস, দিস টু আর এটা হচ্ছে ব্রেসলেটটা আর ইয়াররিংস, আর এই দুটো হচ্ছে ইয়াররিংস। তো এটার সাথে আমি এটা বোট নেক ব্লাউজ, এটা আমি ব্লাউজটা আমি খুব আলাদাভাবে বানিয়েছি, পেছনটা পুরো উইদাউট লাইনিং দিয়ে আর বোট নেক, তাতে কি আমার পুরো নেকলেসটা এখানে যখন অরেঞ্জের উপর হালকা পার্লস হিসেবে পড়বে তো ইট উইল কমপ্লিমেন্ট দ্য এন্টায়ার শাড়ি লুক অ্যান্ড দ্য জুয়েলারি। তো ওটার সাথে পেয়ার আপ করার জন্যে আমি একটা হালকা ক্যারেন্ডুরা ফ্লাওয়ার্সে একটা গজরা পেয়ার আপ করেছি। হেয়ারস্টাইলসটা এখন আমি ডিসাইড করিনি কিরকম হেয়ারস্টাইল রাখবো, বাট ইয়া ওটা চিন্তা করছি কিরকম রাখলে এটা এই পুরো লুকটা খুলবে। তো এইটা হয়ে গেল আমার নবমীর কমপ্লিট। তো এরপরে অষ্টমী সকালবেলা, এবার তো পুজো একটু খুব তাড়াতাড়ি, তো সকালবেলা আমি তেমন কিছু তাড়াতাড়ি যেতে হয়, কারণ কি সবারই একটা তাড়াহুড়ো থাকে পুজোর জন্য, অপরাজিতা পুজো এসবের জন্য। তো তারপরে এই যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা আমার অষ্টমী মানে দশমীতে বরণ করার জন্য আমি সিলেক্ট করেছি।
সকালে আমি শাড়িটা পরিনি, কিন্তু গয়নাগাটি এগুলো সব আমার পরে পরি যখন আমি বরণ করতে যাব বলে। তো এটা আমি এটা তাঁত লালের উপর সাদার উপর লাল পাড় দিয়ে ট্রেডিশনাল তাঁতের শাড়ি, ওটার সাথে লাল কালারের ব্লাউজ, যে ব্লাউজটা এখনো আসেনি, টেলারের কাছেই আছে, ওর সাথে এই সেটটা আমি পরছি। পার্লের সেট, পার্ল আর পলার কম্বিনেশনে একটা কাস্টমাইজ সেট। তো এই দুটো হচ্ছে কানের দুল, এটা সীতাহার, এটা হচ্ছে মাথার টিকলি। কেন বরণে যাচ্ছি তো একটু হেভি লুক হলেই বেটার হবে, ভালো লাগে দেখতে। কেন এই পুরো বছরেই একটাই আছে যেখানে এত হেভিলি আমি ড্রেস আপ করি, যে মাথার টিকলি, বড় একটা নাকের নথ, তারপরে কুলো নিয়ে ভালো চড়া শাখা পলা পরে। তো আমি যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমার এরকম ফ্যাসিনেশন ছিল। আমি প্রত্যেকবার দশমী সাজটা এরকম ভাবেই ডিফাইন করি, যে একটু একদম বনিতে পারি যে লুকটা থাকবে, যতটুকু পারি রিক্রিয়েট করতে। তো ওই হিসেবে আমার কালেকশন, অ্যান্ড দিস ইজ হাউ আই প্ল্যান ফর দশমী। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে, কমেন্টে জানিও কেমন লাগলো আমার কালেকশন, আমার পুজোর কেনাকাটি। আর তোমাদের আমি জানতে চাই তোমরা কারা কি কিনেছো, আর কিরকম কেউ যদি বম্বেতে থাকো প্লিজ আমায় জানিও, উই ক্যান ইভেন মিট আপ। কেন কি আমি এখানে তো ডিফারেন্ট লোকেশনে খুব ভালো পুজো হয়। এখন তো নিউজ চ্যানেলের জন্য সবাই সবারটা জানতে পারে কোথায় কি পুজো হচ্ছে কিনা। অ্যান্ড এখানে যেগুলো প্রমিনেন্ট পুজো, মোস্টলি দে আর সেলিব্রিটি পুজো, যেরকম আপনি অভিজিৎ ভট্টাচার্যের পুজো, রানী মুখার্জি কাজলের পুজো, তারপরে ডিফারেন্ট বড় অ্যাসোসিয়েশন, যেরকম আমাদের ওয়াসি অ্যাসোসিয়েশন, আমি ওয়াসিতে থাকি বলে ওয়াসি অ্যাসোসিয়েশনে। তো এগুলো খুব প্রমিনেন্ট একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে দুর্গাপুজোর জন্য। মানে বম্বেতে থেকে এমনি সময় কেউ বুঝতে পারবে না বাঙালিদের স্ট্রেংথ কতটা মুম্বাইতে, কিন্তু যেই এই পুজোটা শুরু হয় মানে ষষ্ঠী পঞ্চমী থেকে, তখন থেকে বোঝা যায় যে হ্যাঁ কোন লোকেশনে কতজন বাঙালি আছে। এতটাই ভালো ক্রাউড, এতটাই ভালো কমিউনিটি, এখানে বন্ডিং আছে ডেলি বেসিসে, যেটা দেখা যায় না, কিন্তু এই পুজোর জন্য মানে সবার সাথে দেখা হওয়া, কানেক্ট হওয়া, ইটস আলাদাই ফিল। মানে আমার জন্য বম্বেতে এটা হচ্ছে মিনি কলকাতা, মিনি বেঙ্গল ফর মি। যত ঘরের লোক কাছে থাকে না, কিন্তু ঠিক আছে, যেটা আছে ওটাই আমার নিজের মধ্যে আমি চলি। সো উইথ দ্যাট, টাটা এভরিওয়ান, প্লিজ ডু লাইক and share, and please comment on my collection how you like it and for any other update. And definitely আজকে শেয়ার করলাম কি কি পরেছি আর পরে কিরকম লাগছি, আমার ফাইনাল লুকটা পুজোর যখন যেরকম শাড়িগুলো পরবো ওরকম শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি সবার ভালো লাগলো। টাটা, বাই বাই, টেক কেয়ার।